নমস্কার। ভক্তিলাভের উপায় সম্পর্কে আমাদের বিস্তৃত জানা দরকার, কারণ আমরা না জেনে ভক্তিলাভ, ভক্তি করব এরকম বিভিন্ন কথা আমরা বলে থাকি। কিন্তু ভক্তিলাভের উপায় কী? আমাদের শাস্ত্রে এ বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। বিশুদ্ধ ভক্তি ভক্ত কিংবা ভগবানের কৃপা ব্যতীত অন্য উপায় দ্বারা লাভ হয় না। যেমন পুত্র না জন্মিলে মানবের স্নেহের কিন্তু উদ্রেক হয় না, সেই রকম ভক্ত কিংবা ভগবান বা ভক্ত সঙ্গ ব্যতীত ভক্তির কিন্তু সঞ্চার হয় না। এ বিষয়ে নারদীয় ভক্তিসূত্রে বলা হয়েছে, মহৎ কৃপা ঐব ভগবৎ কৃপালেশদা, অর্থাৎ মহৎ কৃপা দ্বারা কিংবা ভগবানের কৃপালেশ হইতে ভক্তির সঞ্চার হইয়া থাকে। ভক্তদিগের কৃপাও ভগবানের কৃপালেশের অন্তর্গত। পাষণ্ড জগাই মাদাই কিন্তু গৌরাঙ্গদেবের কৃপায় মুহূর্তের মধ্যে ভক্ত হয়ে গিয়েছিল, কিন্তু কখন যে কীরূপে ভগবানের কৃপা হয় সেটাও কিন্তু মানব বুদ্ধির অতীত। তাই শাস্ত্রকারগণ ভক্তি লাভের জন্য সাধনার ব্যবস্থা করে গেছেন। এই ভক্তি সহজে আসে না, সেই জন্য সাধনার ব্যবস্থা আমাদের শাস্ত্রে রয়েছে। সে সাধনা কিন্তু তেমন কিছু না। সে সাধনা হচ্ছে অনুকূল বিষয় বা ভক্তির সঞ্চার কিভাবে মানুষের মধ্যে আসতে পারে সেই সোপান কিংবা সেই সোপানের স্বাভাবিক অনুভূতিগুলো। কারণ ভক্তি হচ্ছে জীবের স্বাভাবিক সম্পত্তি। কেবল মায়াময় গুণের দ্বারা আবরিত থাকায় ভক্তির অভাব আমাদের অনুভূত হয়, কিন্তু আমরা যদি সাধনা দ্বারা সেই গুণগুলোকে অপসারিত করতে পারি তাহলে কিন্তু ভক্তির বিকাশ হবে। যেমন চিত্তশুদ্ধি, সাধুসঙ্গ ও নাম সংকীর্তন, এই প্রধানত ভক্তি লাভের এই সোপান। এই তিনটি সোপান যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি বা অভ্যাস করতে পারি তাহলে কিন্তু আমাদের ভক্তি লাভ সম্ভব। এই তিনটি বিষয়ে আমরা না হয় পরের ভিডিওতে আলোচনা করব। আজকের কিছু সংক্ষিপ্ত আলোচনা। এই চিত্তশুদ্ধি কি হয়? যখন কর্মযোগের দ্বারা গুণক্ষয় হয়ে চিত্তশুদ্ধি হবে। জ্ঞানযোগের দ্বারা জানতে পারবে ভগবান হচ্ছে সবের সকল, সকলের সব। এইগুলো জানতে পারলে হৃদয়ে একটা কোমলতা ভাব আসে। এই কোমলতা ভাব থাকলে কঠোর যে মনোভাব সেটা কিন্তু হৃদয়ে স্থান পায় না। যেমন বলা হলো যে পুত্র না জন্মিলে যেমন মানবের স্নেহের উদয় হয় না, তদ্রূপ কিন্তু ভগবান কিংবা ভক্ত সঙ্গ ব্যতীত ভক্তির সঞ্চার হতে পারে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।